প্রশ্ন হলো, নাসিরউদ্দিন আলবানী, বিন বাজ, ইবনে উসাইমিন ওনারা কি গ্রহণযোগ্য আলেম ছিলেন? ভাইরা আমার, আপনি তিনজন আলেমের নাম নিয়েছেন, কিন্তু তাদের নামটাকে এমনভাবে নিজের মনে হয় আপনার খালাতো চাচাতো ভাই লাগে, দোস্ত দোস্ত একটা ভাব লাগে, এরকম একটা ভাব। নামের আগে কোনো পদবী উল্লেখ নাই, কোনো সম্মানসূচক কিছু উল্লেখ নাই, নামের পরে দোয়ামূলক কিছু নাই, অথচ তিনজন মানুষ দুনিয়া থেকে চলে গেছেন। ভাইরা আমার, শেখ নাসিরউদ্দিন আলবানী, শেখ বিন বাজ এবং শেখ ইবনে উসাইমিন রাহিমাহুমুল্লাহ, তারা ছিলেন যুগের শ্রেষ্ঠতম উলামা ইকরামের মধ্যে থেকে অন্যতম। আল্লাহ তাআলা তাদেরকে কোরআন হাদিসের অগাধ নলেজ দিয়েছেন, এবং এক একজনের যে খেদমাত আছে, শেখ আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ, সৌদি আরবের সাবেক গ্র্যান্ড মুফতি, ফিকহ হাম্বলের উপরে এরকম পণ্ডিত মানুষ, তার সময়কার সবচেয়ে সেরা মানুষগুলোর অন্যতম। তিনি অন্ধ ছিলেন, অথচ তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি বুখারী এবং মুসলিমের যে কোনো হাদিস যে কোনো সময় অনর্গলভাবে বলতে থাকেন, আপনি কি বুখারী এবং মুসলিমের সকল হাদিস আপনার কি মুখস্থ? তিনি বলেছিলেন, আলহামদুলিল্লাহ, সবগুলো তার মুখস্থ। ভাইরা আমার, একজন অন্ধ মানুষ ছিলেন এবং ছোটবেলা থেকেই তিনি অন্ধ ছিলেন।